বিনপুর ২ নম্বর ব্লকের লেদাশাল গ্রামে প্রায় গোটা ১০ পরিবার, বেশিরভাগই মাটির বাড়ি। টানা বর্ষণে এলাকায় জল জমার কারণে নরম হয়ে যায় মাটি, ফলে ধসে পড়ে দোতলা মাটির বাড়ি। সেই সময় বাড়িতে কেউ না থাকার কারণে না বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে বাড়ির জিনিসপত্র কিছুটা বার করা গেলেও বেশ কিছু জিনিস এখনও ভাঙা বাড়িতে আটকে আছে। বাড়ির লোকেদের বক্তব্য, অতিরিক্ত বৃষ্টির কারণে মাটির দেওয়াল স্যাঁতস্যাঁতে হয়ে পড়ে, যার জন্য দেওয়ালের মাটি ধসতে শুরু করে। মুহূর্তের মধ্যেই হুড়মুড়িয়ে পড়ে গোটা বাড়িটি। আর লোকে কদিন থাকতে দিবে? লোক একদিনের থেকে দুদিনের বেশি থাকতে দিবেন, লোকেরও তো অসুবিধা হবে। এখন কোথায় থাকার সিদ্ধান্ত নিচ্ছেন? এইগুলাই পড়ে থাকবো, আর কোথায় থাকবো বলো? এখানের থেকে আর কোথায় যাবো? যেটুকু আছে এইটুকু নিয়েই থাকতে হবে। এই বাইরে আমাদের একটা চালা আছে, এই চালাতেই দিন কাটাচ্ছি। এই বাচ্চাদের চলে কারেন্ট টারেন্ট তো কিছু নেই, অন্ধকারে আছি। নাম? বাসন্তী কর্মকার। কি অ্যাপ্লিকেশন দিতে বলি, কারণ যত ইয়েতে নাম নেয় না। আমরা কালকে আসছি ওই 5টার দিকে। দেখো আপনি এই যে এইটা কাঞ্চন কর্মকার, লেদাশাল। 7 জন আছে, মা, বাবা, বউ, ছোট ছোট বাচ্চা, মেয়ে। এই বৃষ্টির নিচ থেকে, নিচু জায়গা তো, নিচ থেকে বৃষ্টি টেনে নিয়েছিল, জল জমেছিল, জমে যাওয়ার পরে ভেঙে পড়ল। বাড়িটা সঁতে গেছিলো, সঁতে যাওয়ার পরে মাটিটা নরম হয়ে যায়, ভেঙে গেল। 5টা রুম ছিল। এখন 2 দিন ছিলাম এই কাকাদের বাড়িতে। এখন ভাবছি এইগুলোতেই আছি। এখন প্রচণ্ড কষ্ট হচ্ছে। প্রশাসনের তরফ থেকে কি কোনো সুরাহা, কিছু আশ্বাস কিছু মিলেছে? না, কিছু মিলেনি। বহু জায়গায় জানিয়েছি, কেউ আশ্বাস দেয়নি এখনো। এখন থাকার জন্য একটু বাড়ি দরকারই তো। এখন এতগুলো 7 জন পরিবার আমরা আছি, এখন কি করে থাকবো? বাড়ি নেই। আপনার নাম? কাঞ্চন কর্মকার।